সেটা দেখব। আপনারা অনেকেই যারা পিএলসি নিয়ে ঘাটাঘাটি করেন, কাজ করেন, তারা জানেন কিভাবে পিএলসির টাইমার কাজ করে। ওকে, সো প্রসেস কন্ট্রোলের জন্য অনেক ক্ষেত্রে টাইম ডিলে দরকার হয়, তাই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইম ডিলে দরকার হয় অনেক ক্ষেত্রে। সো এই টাইম ডিলে আমরা আমরা টাইমার ইউজ করে করতে পারি। এর জন্য আপনাকে আলাদা ফিজিক্যাল টাইমার দরকার হয় না, যে ফিজিক্যাল ডিভাইসগুলো প্র্যাকটিক্যালি পাওয়া যায় ওগুলো আসলে দরকার নাই। আপনি আমাদের পিএলসির ভেতরে যে টাইমারগুলো আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো এই টাইমারটা কিভাবে ব্যবহার করতে হয়? অনেকগুলো টাইমার আছে S7200 পিএলসিতে। আমরা এর আগেও আলোচনা করেছিলাম, সিপিইউ গুলা নিয়ে যখন আলোচনা করেছিলাম শুরুর দিকের ক্লাসে, তখন দেখাইছিলাম যে কোন মডেলের জন্য কতগুলো টাইমার আছে। ঠিক আছে, আজকে আমরা এই টাইমার গুলার ইনস্ট্রাকশন দেখব, কত প্রকার টাইমার আছে এবং সবগুলোর ব্যবহার মোটামুটি আজকে দেখাবো। ঠিক আছে, সর্বপ্রথম আমাকে টাইমারের অ্যাড্রেসিং জানতে হবে, তাই না? আমি যে একটা টাইমার ইউজ করব সেটার অ্যাড্রেসটা কত। ওকে, সো শুরুতে আমরা অ্যাড্রেসিংটা জানবো। এখানে আমরা কিছু অ্যাড্রেসিং দেখতে পাচ্ছি, সেটা কি? 1 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড। ওকে, এই মাইক্রোইন সফটওয়্যারে S7200 পিএলসির জন্য নর্মালি 3 রকম টাইম ডিলে তৈরি করা যায়। ওকে, একটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, একটা হচ্ছে 10 মিলি সেকেন্ড,